কিছু কিছু ছোটোবেলার স্মৃতি হয়তো জীবনে কোনো দিনও ভোলা যায় না। তো সেইটাই আমি আমার মেয়ের ওপর দিয়ে মাঝে মাঝেই মানে দেখতে পাই বা আমার ফুটে ওঠে চোখের সামনে। তো এরকমই একটা দৃশ্য যেটা ছোটোবেলায় আমরা হামেশাই করে থাকতাম। মা হয়তো আটা মাখতো যখন, তখন মাকে প্রায় দিনই বলতাম যে আটার কিছুটা ভাগ আমার জন্যও রেখো, কারণ ওই ছোট ছোট আটা নিয়ে রুটি বেলা, এগুলো সত্যি করেই ছোটোবেলাকার একটা মধুর স্মৃতি বলতে পারো। তো সেইটা মেয়েকে দেখে আমার খুব মনে পড়ে যাচ্ছে যে এরকম আমরাও করেছি। এইটাই হয়তো জীবনের একটা ধাপ বলতে পারো, মানে সবার ক্ষেত্রেই মানে সেই চাকার মতো ঘোরে। আমি যেটা করেছি আমার মেয়ে করছে, আমার মেয়ে যেটা করবে তাদের হয়তো পরবর্তী জেনারেশন করবে, হয়তো এটাই চলে আসছে, এটাই নিয়ম। তো খুব ভালো লাগছিল। মা মেয়ে দুজনে গল্প করতে করতে আটা মাখা হয়েও গেল। দিয়ে এবারে চাপিয়ে দিয়েছি তরকারি। আসলে ছুটির দিনগুলোতে যদি এক আধ দিন এরকম জলখাবার বেশ খাওয়া যায় তো বেশ ভালোই হয়। প্রথমত পরোটা আমি খেতে খুব পছন্দই করি। নিজে একার জন্য জলখাবার আলাদা করে বানাতে সত্যি কথা বলতে কি ইচ্ছে করে না। এবারে ঘরের আরও দুটো মানুষ যদি বলে যে আমরাও একই খাবার খাবো, তাহলে তো আর আনন্দের শেষ নেই। তখন মনে হয় ঠিক আছে চলো তাহলে আর দেরি না করে বানিয়েই নেওয়া যাক। তো ওই জন্য বললো যে পরোটা খাবো। এই শীতের সকালে একটু ছুটির দিনে যদি পরোটা আলুর তরকারির সাথে যদি একটা মিষ্টি থাকে তাহলে তো বেশ ভালো লাগে। তো ওই কারণে বরের আবদার হলো যে আমি আজকে ভাত খাবো না, আমাকে পরোটা করে দাও। আর ঠিক আছে চলো, ও যখন বলেছে তারপরে আমার আবার প্রিয় খাবার, তাহলে তো আর মানে দেরি করে লাভ নেই। ওই জন্য বানিয়েছিলাম পরোটা। তিন কোনা করে পরোটা আগে আমি বানাতাম না, সত্যি কথা। আমার মাকে আমি দেখে এসেছি নর্মালি গোল পরোটা যেটা হয় রুটির মতো, সেরকমই আমার মা পরোটা বানায়। তো এটা আমি না শ্বশুরবাড়ি থেকেই কিছুটা রপ্ত করেছি। আসলে আমার শ্বশুরবাড়িতে এরকম তিন কোনা পরোটা বেশি হয়, মানে গোল পরোটা নর্মালি হয়ই না, এরকম তিন কোনা। আমি জানি পরোটা হয়তো এরকম তিন কোনাই হয়, কিন্তু নানা রকমভাবে নানা রকম মানুষের নানা রকম কায়দা থাকে বানাবার। তো পরোটা আমাদের ঘরে আমার বাপের বাড়িতে গোল পরোটাই হয়। তো এখানে আসার পর থেকে আমি এরকম তিন কোনা পরোটা বানাতেও শিখেছি। আগে বেলতে তো কিছুই পারতাম না, এখন সবটাই আয়ত্তে চলে এসছে। আসলে করতে করতে সবটাই মানুষের অভ্যাসের দাস। তো এখানে দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে, ওইদিকে আলুর তরকারিও প্রায় কমপ্লিট, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। আর শীতকালে একটু সবজি টবজি থাকলে মটরশুঁটি গাজর এগুলো দিলে বেশ ভালোই লাগে। তো চলো, এই দেখো ঘরের সব থেকে বড় যে মেম্বার তার জলখাবারটাই আগে দিয়ে দিচ্ছি। এত সুন্দর ব্রেকফাস্ট পেলে আর কি চাই বলো। তো তারপরে আমি খাবো, মেয়ে খাবো। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, আর দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।